আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই না, আমি আইনমন্ত্রীর পদত্যাগ চাই না, আমি পদত্যাগ চাই যে বিচার ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারে না, যে বিচার ব্যবস্থা হত্যার বিচার করতে পারে না, ওই বিচার ব্যবস্থা আমি পদত্যাগ চাই। যে বিচার ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারে না, যে বিচার ব্যবস্থা হত্যার বিচার করতে পারে না, ওই বিচার ব্যবস্থাকে আমি আজিমপুর কবরস্থানে দাফন করে দিতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এবং শুনেন, আমার বোন রামিসাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। রামিসার বাবা বলেছে, আমি সরকারের কাছে হত্যা এবং ধর্ষণের বিচার চাই না। কেন? রামিসার বাবা বলে, আমি জানি সরকার ধর্ষণ এবং হত্যার বিচার করতে পারবে না। গত 1 বছর আগে আমার বোন আসিয়াকে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, কিন্তু আমরা 1 বছর অতিবাহিত করেছি, আমরা দেখতে পাচ্ছি সরকার ওই ধর্ষণের এখন পর্যন্ত কোনো বিচার করে নাই। সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব, আমরা জানতে চাই কেন আপনি হত্যার বিচার করতে পারেন না? সম্মানিত আইনমন্ত্রী সাহেব, আমরা জানতে চাই কেন আপনি খুনের বিচার করতে পারেন না? আমার ভাইকে হত্যা করা হয়েছিল, আমার ভাই আলিফকে হত্যা করা হয়েছিল, শহীদ শরীফ উসমান ভাই হাদিকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আমার বোন আসিয়াকে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, আমার বোন রামিসাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আমরা জানতে চাই আপনারা কি এই হত্যা এবং ধর্ষণের বিচার করতে পারবেন কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। আপনি জানতে চাই আপনি কি এই হত্যাকাণ্ডের বিচার করতে পারবেন কিনা? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই না, আমি আইনমন্ত্রীর পদত্যাগ চাই না, আমি পদত্যাগ চাই যে বিচার ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারে না, যে বিচার ব্যবস্থা হত্যার বিচার করতে পারে না, ওই বিচার ব্যবস্থা আমি পদত্যাগ চাই। যে বিচার ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারে না, যে বিচার ব্যবস্থা হত্যার বিচার করতে পারে না, ওই বিচার ব্যবস্থাকে আমি আজিমপুর কবরস্থানে দাফন করে দিতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার।